ঢাকা কলেজের হল দখল করবে, আলিয়া মাদ্রাসার হল দখল করবে। এরপরে অনেকগুলো কলেজ তাদের টার্গেটে আছে, আমাদের কাছে ইতিমধ্যেই খবর এসেছে। তিতুমির কলেজ তো অলরেডি হল দখল করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণরুম কালচার তারা ফেরত নিয়ে আসছে, তারা 24 জনের মতো গণরুমে রেখেছে। সেখানে এই নিউজ আসছে, ছাত্ররা সেখানে প্রতিবাদ করছে, প্রতিরোধের মুখে তারা সেই গণরুম ছাড়তে বাধ্য হয়েছে। এভাবে একের পর এক প্রতিটা ক্যাম্পাসে তারা গণরুম গেস্টরুম চালু করবে। তাদের কেন্দ্রীয় সভাপতি আমার মনে আছে এক সংবাদ সম্মেলনে বলেছিল, আর কোনোদিন গণরুম কালচার ফেরত আসবে না, যদি আসে তাহলে কি হবে, তাহলে আমি আর রাজনীতি করব না। এদের চরিত্রের ভিতরে কোনো মিল দেখেন? এই গণরুম গেস্টরুম হল দখল এগুলো চলছে, তিতুমির কলেজে হল দখল করছে, এগুলো প্রকাশ্যে সংবাদ মাধ্যমগুলোতে আসছে। তাদের ন্যূনতম কোনো লজ্জাবোধ থাকলে এই রাজনীতি থেকে তাদের ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা এটা করে নাই এবং একের পর এক এই কাজগুলো তারা করবে। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ইস্যুটা নিয়ে তারা হামলা করেছে, আমরা বলেছি ফ্যাসিবাদের আমলে যত গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যাগুলোর গ্রাফিতি অথবা গণহত্যার প্রতিবাদ জানিয়ে আমরা সেখানে আলোকচিত্র প্রদর্শনী করেছিলাম। সেখানে যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল আওয়ামী আমলে তৈরি করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালে যত্রতত্র বিচার কার্য পরিচালনা করা হয়েছিল, সেখানে নিজেদের মতো করে সাক্ষী সামন্ত নিয়ে আসা হয়েছিল। এভাবে করে একটা জুডিশিয়াল কিলিং করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সেখানে সাজাপ্রাপ্ত হয়েছিল, সাকা চৌধুরীকে সাজা দেওয়া হয়েছিল, মাওলানা মতিউর রহমান নিজামীকে সাজা দেওয়া হয়েছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে সাজা দেওয়া হয়েছিল। এই মানুষগুলো বিএনপির সাথে দীর্ঘ সময় ধরে রাজনীতি করছে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া লন্ডনে থাকা অবস্থায় বলেছিলেন এনারা রাজাকার ছিলেন না, স্পষ্ট বক্তব্য তাদের। সুতরাং তাদের উপরে কিলিং করা হয়েছে, এটা প্রধানমন্ত্রীর, বর্তমান প্রধানমন্ত্রীর ভাষ্য, খালেদা জিয়ার ভাষ্য এবং এই বিএনপির, এটাই হচ্ছে বিএনপির ভাষ্য। কিন্তু সেই জায়গা থেকে ছাত্রদল যখন এইগুলোকে ওন করতে পারে না, তার মানে এটা বিএনপির ছাত্রদল না, এটা জিয়াউর রহমানের ছাত্রদল না, এটা তারেক জিয়ারও ছাত্রদল না। এগুলোর একমাত্র ধর্ম হচ্ছে ফাসাদ তৈরি করবে, সন্ত্রাসী তৈরি করবে। এ কারণেই তারা মূলত এই হামলাগুলো করেছে। এবং তাদের যে ব্যক্তিগতভাবে যে দলটা করে, জাতীয়তাবাদী আদর্শটা যে আসলে কি, এই দেশকে যে তারা কি দিতে চায় এগুলো তারা জানে না। তাদের মূল কথা হচ্ছে শিবির প্রতিহত করতে হবে, যে গঠনমূলক কাজই করুক না কেন। সেই জায়গা থেকেই তারা হামলা করেছে। বেগম রোকেয়া ওই ইস্যু নিয়ে না হলে বুঝলাম হামলা করেছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি কারণে তারা হামলা করেছে, ঢাকা আলিয়া কি কারণে তারা হামলা করেছে, অথবা ঢাকা কলেজে হামলা করেছে তো দোয়া অনুষ্ঠান, শহীদদের জন্য এবং আহতদের জন্য দোয়া অনুষ্ঠানে হামলা করেছে। কতটা নিকৃষ্ট হতে পারে এই ছাত্র সংগঠনটা, আজকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রমাণ করেছে নিকৃষ্টতার চূড়ান্ত পর্যায়ে এখন তারা পৌঁছে গিয়েছে। তাদের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব বোধ এবং ন্যূনতম ছাত্রদের প্রতি দায়বোধ নাই। তারা তো বেগম রোকেয়ায় ছাত্র সংসদ হইতে দেয় নাই, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে ছাত্র সংসদ হতে দেয় নাই। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ না হওয়ার পক্ষে যে পরিমাণে কাজ করেছে, বারংবার পিছানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ 3 বার পিছানো হয়েছে শুধু ছাত্র দলের কারণে। কারণ তারা জানেন ছাত্র বান্ধব কোনো কর্মসূচি নাই, দেউলিয়া একটা ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র দল। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ধিক্কার করেছে ছাত্ররা এবং এগুলো বয়কট করেছে। এগুলো তারা জানতে পেরেই তারা এখন আর ছাত্র সংসদ না, চোর দখল করবে, প্রশাসনকে ব্যবহার করবে, এরপরে হচ্ছে টার্গেট হত্যাকাণ্ড পরিচালনা করবে, দখল বাণিজ্য করবে, এগুলোর দিকেই তারা এখন যেতে যাচ্ছে। আমার মনে হয় এই কারণেই আজকে সরকার তাদেরকে ইন্ধন দিচ্ছে। প্রকাশ্য মদত একেবারে প্রধানমন্ত্রীর কাছ থেকে না পেলে এই জাতীয় কার্যক্রম পরিচালনা করা তাদের জন্য কথা না, তাদের কথা না, কিন্তু তারা এটা করেছে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে সরকারের উচ্চ মহলের কাছে এই বিষয়গুলো তুলে ধরতে চাই যে তারা যেন ফেরত আসে তাদের এই রাজনীতিক এই স্ট্যান্ড থেকে।